হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। দেখো, আজকে প্রকাশিত হয়েছে সেকেন্ড মেরিট লিস্ট, অর্থাৎ ফার্স্ট ফেজের আপগ্রেডেশন রাউন্ডের যে মেরিট লিস্ট, আপগ্রেডেশন রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তার ভর্তি চলবে, দেখো দেখতে পাচ্ছ 24 থেকে 28 জুলাই 2024 পর্যন্ত ভর্তি চলবে যাদের সিট অ্যালটমেন্ট হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে প্রথমে অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে যাদের সিট অ্যালটমেন্ট হয়েছিল এবং যারা অ্যাডমিশন নিয়ে ফেলেছিল তাদের সেকেন্ড যে মেরিট লিস্ট অর্থাৎ আপগ্রেড রাউন্ডের যে মেরিট লিস্টে সিট অ্যালটমেন্ট হয়েছে যাদের এবং পছন্দের কলেজ হয়তো পেয়েছো, তোমরা সেক্ষেত্রে সেখানে অ্যাডমিশন নিতে চাইছো, সেক্ষেত্রে তোমরা যে অ্যাডমিশন ফি অর্থাৎ তোমরা যে অ্যাডমিশন ফি তোমরা দিয়েছিলে সেই ক্ষেত্রে সেই টাকার পরিমাণ কি হবে বা তোমরা সেই টাকা ফেরত পাবে কি পাবে না, তার জন্য কি হবে। তো দেখো, সেন্ট্রালাইজ যে অনলাইন অ্যাডমিশন তার যে গাইডলাইন এখানে রয়েছে। এখানে দেখো, এখানে এই যে দেখতে পাচ্ছ যে জেনারেল গাইডলাইন, এখানে 35 নম্বর পয়েন্টে তোমাদেরকে দেখায় যে কি রয়েছে এই 35 নম্বর পয়েন্টে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 34 নম্বর পয়েন্ট। এখানে দেখো, ইফ এ previously provisionally admitted candidate opt for the upgraded seat, the candidate will pay only the additional amount admission fees for provisional admission to the new seat। অর্থাৎ কি, অর্থাৎ আগে যারা অ্যাডমিশন নিয়েছো ফার্স্ট মেরিট লিস্টে যাদের সিট অ্যালটমেন্ট হয়েছিল, যারা অ্যাডমিশন নিয়েছিলে এবং আপগ্রেডেশন অন করেছিলে, তারপর তোমরা আপগ্রেডেড সিটে অ্যাডমিশন নিচ্ছ বা নিতে চাইছো, তাদের ক্ষেত্রে কি পরিমাণ টাকা পেমেন্ট করতে হবে। দ্য ক্যান্ডিডেট উইল পে অনলি দ্য অ্যাডিশনাল অ্যামাউন্ট অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন ফিজের যে অতিরিক্ত টাকা সেটা হচ্ছে পেমেন্ট করতে হবে। কিন্তু এই পয়েন্টটা দেখো, ইফ দ্য অ্যাডমিশন ফি ফর দ্য নিউলি অ্যালোটেড সিট ইজ লেস দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান, অর্থাৎ আগে যেখানে ভর্তি হয়েছিল যে কলেজে সেখানকার অ্যাডমিশন ফিসের থেকে যদি নতুন যে কলেজে তুমি অ্যাডমিশন নিচ্ছ সেখানকার কলেজে যদি অ্যাডমিশন ফি কম হয়, তাহলে দেন দ্য এক্সট্রা অ্যামাউন্ট collected earlier will be refunded to the bank account provided by the candidate while filling the application form after completion the whole online admission process। অর্থাৎ এক্সট্রা যে টাকাটা সেটা কিন্তু তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার সময় তোমরা যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলে সেই অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। কখন দেওয়া হবে? এই অনলাইন অ্যাডমিশন যে প্রসেস সেটা শেষ হওয়ার পর, অর্থাৎ আফটার দ্য কমপ্লিশন অফ দ্য হোল অনলাইন অ্যাডমিশন প্রসেস, অনলাইন অ্যাডমিশন যে প্রক্রিয়া সেটা শেষ হওয়ার পর সেই টাকাটা তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। তো এই ভিডিওটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে বা তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।